নমস্কার, এসবি নিউজে স্বাগত। চলে যাব আজকের দিনের একটি গুরুত্বপূর্ণ সংবাদে। নন্দীগ্রামের সমবায় ভোটে এবার কি তাহলে উল্টো পুরাণ? সিপিএম এর দাবি ঘিরে ক্রমশ বাড়ছে জল্পনা। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের মনুচক সমবায় সমিতির মোট আসন সংখ্যা 12টি। সিপিএম এর দাবি তৃণমূল বিজেপি সেটিং করে 12টি আসনে প্রার্থী দিয়েছে। আগামী 17ই আগস্ট ছিল এই সমবায় সমিতির ভোট হওয়ার কথা। মঙ্গলবার ও বুধবার ছিল মনোনয়নপত্র তোলা এবং জমা দেওয়ার দিন। বুধবার দুপুর 2টো পর্যন্ত নির্ধারিত মনোনয়নপত্র তোলা ও জমা দেওয়ার শেষ দিন হওয়ার পর দেখা যায় মোট 12টি আসনে 12টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। স্বাভাবিক নিয়মে তাই এই সমবায় সমিতিতে ভোট হচ্ছে না। এই আবহে সিপিএম এর নন্দীগ্রাম এরিয়ার কমিটির সম্পাদক মহাদেব ভূঁইয়ার বক্তব্য, তৃণমূল ও বিজেপি সেটিং করে বিজেপি সমর্থিত প্রার্থীরা 9টি আসন এবং তৃণমূল সমর্থিত প্রার্থীরা 3টি আসনে মনোনয়ন জমা দিয়েছে। আমরা মনোনয়ন তুলতে গেলেও যৌথভাবে তারা মারধর করে আমাদের বাধা দিয়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্ব এই সেটিং এর কথা অস্বীকার করলেও তারা সমর্থিত প্রার্থীরা যে 9টি আসনে প্রার্থী দিয়েছে তা স্বীকার করে নিয়েছেন। খোদ নন্দীগ্রাম 1 নম্বর মণ্ডলের সভাপতি ধনঞ্জয় করা তার দাবি, সমবায়ের ভোট যেহেতু সরাসরি কোনো রাজনৈতিক দলের প্রতীক থাকে না, তাই স্থানীয় স্তরে সমবায় সদস্যরা বসে আলোচনা করেছে। বিজেপি সমর্থিত প্রার্থীরা 9টি আসনে প্রার্থী দিয়েছে, বাকি 3টি আসন অন্যান্য রাজনৈতিক দল প্রার্থী দিয়েছে। 9টি আসনে আমরা জিতেছি, পরিচালন সমিতি আমরাই দখল করেছি তাৎপর্যপূর্ণভাবে। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে তৃণমূলের নেতৃত্ব দাবি, ওই সমবায়ের নির্বাচনের খরচ মাতাতে সমবায় সদস্যরা নিজেদের বসে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন। তার মধ্যে আমাদের সদস্যরা থাকতে পারেন, সব জায়গাতে তারা রাজনৈতিক পরিচয় থাকে না। কি হয়েছে ব্যাপারটা? এই মনুচক কৃষি সমবায় উন্নয়ন সমিতির নির্বাচন আছে 17ই আগস্ট, 4 তারিখ এবং 5 তারিখ, মানে গতকাল এবং আগামীকাল মনোনয়নের 2 দিনের ডেট, মনোনয়ন তোলা এবং জমা দেওয়া। কালকের আমাদের 7 জন ক্যান্ডিডেট আসছিলেন মনোনয়ন করতে, তাদেরকে বাধা দিয়েছে তৃণমূল বিজেপি একসঙ্গে। তার আগের দিনকার দলীয় অফিসে বসে তৃণমূল বিজেপি সিটিং করে নিয়েছে 9 আর 3, মানে 12 আসন। আমাদের গতকাল হচ্ছে 5 জন আসছিলেন, আজকের আবার আমরা একই রকমভাবে আমরা এসেছি। কিন্তু আজকের যেটা দেখলাম একই রকমভাবে গতকালে যা ঘটেছে আজকের মারতে মারতে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। ওদিক থেকে তৃণমূলে যারা আছে তারা মারতে মারতে, সিপিআইএমের যারা ক্যান্ডিডেট আছে তাদেরকে মারতে মারতে বের করে দেওয়া হচ্ছে। আমরা চাইছি এই সমবায় নির্বাচন শান্তিপূর্ণভাবে হোক, মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া হোক, সেখানটাতে সবাই ভোট দিক, নির্বাচন হোক। কিন্তু এরা নির্বাচন করতে চাইছে না, নিজেদেরকে দুর্নীতির আঁকড়া বানিয়ে নিজেরা হচ্ছে এখানে সমঝোতা করে নিয়েছে, বোঝাপড়া করে নিয়েছে। আমরা একথাই বলতে চাই, রাজ্য থেকে সারা রাজ্য দেখছে তৃণমূল বিজেপির প্রগাঢ় যে গভীর সম্পর্ক, সেটা আজকের প্রমাণিত। আগামী দিনে রাজ্যের মানুষ, এই দেশের মানুষ সেটা তার প্রমাণ দেবে, জবাব দেবে। মানুষের রায় যারা নিতে চাইছে না, নির্বাচনে যারা যেতে চাইছে না, মানুষের রায়ের উপরে যাদের বিশ্বাস নেই, তাদেরকে আগামী দিনের ইতিহাস হচ্ছে সাজা দেবে, শাস্তি দিতে হবে। আপনারা গতকালকে এসে মনোনয়নপত্র দাখিল না করে বেরিয়ে গেলেন। আমাদেরকে ওখানে তৃণমূল বিজেপি যেভাবে বের করে দিয়েছে, যেভাবে বেআইনি যেভাবে জমায়েত, আমাদের কর্মীদেরকে বাড়ি বাড়ি হুমকি দিয়েছে, তার আগের দিনকার টেনে নিয়ে গিয়েছে যে মনোনয়ন করতে দেবে না। আজকের একই রকম প্রতিফলন ঘটেছে দ্বিতীয় দিনে। আমরা তার ধিক্কার জানাই। সেটা আমরা দেখছি, যারা ভোটাধিকার তাদেরকেও ভয় ভীতি আছে, সব আছে। এলাকায় যেভাবে সন্ত্রাস করেছে, আমরা যারা মনোনয়ন করবে তাদের সঙ্গে আমরা কথা বলছি। প্রশাসনের 2টো পর্যন্ত মোট 12টা নমিনেশন সেখানে ফাইল হয়েছে। বিজেপি দাবি করছে তাদের সমর্থকও রয়েছে 9টি আসনে এবং বাকি অন্যান্য দলের ক্ষেত্রে 3টে। সিপিএম তো তারা দাবি করছে তারা মনোনয়ন দিতেই পারেনি। তাহলে এই যে বাকি 3টে যেটা নমিনেশন করলো, এর মধ্যে কি আপনাদের সমর্থিত এরাই রয়েছে? অ্যাকচুয়ালি বিজেপি কি বলেছে না বলেছে আমি না দেখে তো বলতে পারছি না। তো বিজেপি এটা তো প্রতিনিয়ত গেম খেলেই চলছে, মিথ্যা রাজনীতি করে চলছে। অতএব যেহেতু এটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা, অতএব সেখানে তারা মিথ্যা কথা বলবে, এটা স্বাভাবিক। আমরা ওই কথা এই এর সমবায় সমিতি আপনারা কতগুলো আসনে প্রার্থী দিয়েছেন? মনুচক সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচন ছিল। এটা তো প্রতীকবিহীন লড়াই। এখানে যারা শেয়ার হোল্ডার মূলত তারাই অংশগ্রহণ করে। ওখানে 12 জন প্রার্থী মোট অংশগ্রহণ করেছে। আমাদের সমর্থিত 9 জন যারা ওখানে মনোনয়ন করেছে, আর বাদবাকি অন্যান্য দলের মিলে 3 জন করেছে। সেই 3 জন কার দলের সঙ্গে? অন্যান্য সব দলের।
আমি আমার দলের কথাটাই বলবো। আমার দলের ভারতীয় জনতা পার্টির সমর্থিত প্রার্থী 9টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে, আর বাদবাকি যারা বিরোধী দল সহ অন্যান্য দল মোট 3 জন ওই করেছে। অর্থাৎ এক কথায় মনুচক কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বোর্ড ভারতীয় জনতা পার্টির মনোনীত যারা তারাই গঠন করবে। আগামীকাল 6 তারিখ মনোনয়নপত্র স্ক্রুটনি হওয়ার পরে তালিকা প্রকাশ হবে। অর্থাৎ আমরা মনুচক সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড 9টি আসনে জয়লাভ করেছি 12টির মধ্যে, আর অন্যান্য সব দল 3টে পেয়েছে। আর সিপিএমের তরফ থেকে একটা অভিযোগ করে বলা হচ্ছে যে এখানে বিজেপির সঙ্গে তৃণমূল সেটিং করে 3টি আসনে তারা প্রার্থী। এই কথাটা আমি বলি, এখানে বিজেপি তৃণমূল আমি প্রথমেই বলেছি প্রতীকবিহীন লড়াই সমবায় সমিতির। এগুলো যারা মূলত শেয়ার হোল্ডার তারাই অংশগ্রহণ করে। তারা সমবায় সমিতির ডেভেলপের কথা ভেবে শেয়ার হোল্ডারদের আগামী দিনে এই আর্থিক প্রতিষ্ঠানকে